আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা আর কয়েকটা কাঁচামরিচ ধুয়ে পরিষ্কার করে একটু কেটে কুটে রেডি করে নিয়েছি ব্লেন্ড করার জন্য। আপনারা চাইলে এই ব্লেন্ডারে ব্লেন্ড না করে শিলপাটায়ও বেটে নিতে পারে। যে কোনো রান্নার শুরুতেই সব কিছু আগে প্রস্তুতি করে নিলে রান্না করাটা একদম সহজ হয়ে যায়। মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে চুলায় পানি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার এড করে নিচ্ছি হলুদের গুঁড়ো। সব কিছু পরিমাণ মতো দিয়ে এবার আমি ব্লেন্ডের করে রাখা মশলাটাও এড করে নিচ্ছি। একটু হালকা নেড়েচেড়ে দিচ্ছি, বলক ওঠার জন্য অপেক্ষা করছি। এড করে নিচ্ছি সামান্য তেল, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ হবে। এটা সম্পূর্ণ অপশনাল, তেলটা না ইউজ করেও এই পিঠাটা তৈরি করা যায়। সরি, আজকে আমি কি রান্না করছি সেটাই তো বলি নাই। না বললেও অনেকেই কিন্তু বুঝে গেছেন আজকে কি রান্না হতে চলছে। আজকে কিন্তু বিশেষ কোনো রান্না না, আজকে আমি পিঠা তৈরি করব। যেহেতু আসছে কুরবানির ঈদ, ঈদ উপলক্ষে আমরা বাঙালিরা কিন্তু অনেকেই টুকটাক পিঠা তৈরি করি। আর এটা বিশেষ কোনো পিঠা না, এটা হলো আমাদের সিলেটের জনপ্রিয়। অনেকেই নুন গড়া বলেন, অনেকে আদার পিঠা বলেন, অনেকে লবণ পিঠা বলেন। যাই হোক, আমরাও সেটাকে লবণ পিঠাই বলি। এটা আমাদের সিলেটের জনপ্রিয় নুন গড়া পিঠা। আর এই পিঠা চিনে না এমন মানুষ সিলেটে খুঁজে পাওয়া যাবে না। কম বেশি প্রত্যেক ফ্যামিলিতেই বছরের প্রায় সময় কিন্তু এই পিঠাটা তৈরি করা হয়। খামিরটা তৈরি করে নিয়ে হালকা ঠান্ডা হওয়ার পরে এবার আমি ধনেপাতা কুচিটা এড করে নিচ্ছি। আর এই পিঠাতে ধনেপাতা কুচিটা সম্পূর্ণ অপশনাল, আপনার পছন্দ না করলে নাও এড করতে পারেন, কিন্তু আমার কাছে ধনেপাতা কুচিটা দিলে দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই পিঠার বিশেষ কোনো রেসিপি আমার জানা নেই। আমি যতটুকু জানি আপনার রুচির উপরে নির্ভর করে এই পিঠার রেসিপিটা। অনেকে এই পিঠাতে আদাটা একটু বেশি খেতে পছন্দ করেন, তারা আদার অংশটা একটু বাড়িয়ে দেন। কেউ আবার দেখা যায় যে পেঁয়াজ রসুনটা একটু বেশি খেতে পছন্দ করেন, বা অথবা পেঁয়াজ দেন রসুনটা দেন না। এটা এক একজনের মানে আপনার রুচির উপরে ডিপেন্ড করবে আপনি কি দিয়ে এই পিঠাটা তৈরি করবেন। আবার আমি অনেকে এমনও দেখছি এটার মধ্যে ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচিটাও অ্যাড করেন। আমি কিন্তু কাঁচামরিচটা ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, এই জন্য কাঁচামরিচ কুচিটা অ্যাড করি নাই, ধনেপাতা কুচিটা শুধু অ্যাড করেছি। আমি আমার পছন্দ মতো সব কিছু দিয়েছি। এই পিঠাটা সাধারণত রুটি বেলে নিয়ে স্টিলের গ্লাসের সাহায্যে কাটা হয়। আর আমার কাছে যেহেতু কয়েকটা সুন্দর সুন্দর কাটার ছিল, কয়েকটা ডিজাইনের, যেমন স্টার ডিজাইন, ফ্লাওয়ার ডিজাইন, প্লাস হলো লাভ ডিজাইন, এই প্রতিটা কাটার দিয়ে আমি আমার পছন্দ মতো করে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এরকম কাটারগুলো যদি না থাকে তাহলে স্টিলের গ্লাসের সাহায্যেও এই পিঠাটা তৈরি করা যায়। এইতে প্রথম ব্যাচের পিঠাগুলো আমি স্টিলের গ্লাস দিয়েই কিন্তু করেছি গোল গোল করে। এই পিঠাগুলো একটু ডুবো তেলে বেজে নিলেই বেশি ভালো হয়, একটু মুচমুচে টাইপের হয়। আর ভাজাটাও নির্ভর করে আপনাদের পছন্দের উপরে। কেউ কেউ একটু বেশি কড়া ভাজা খেতে পছন্দ করেন, কেউ আবার একটু হালকা ভাজা। এই নুন গড়া পিঠাটা আমার পরিবারে ছোট বড় সবারই অনেক অনেক পছন্দ। বিকালের চায়ের আড্ডাতে এরকম নুন গড়া পিঠা থাকলে আর কি লাগে বলেন। আমার আজকের নুন গড়া পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই পিঠাটা কে কে পছন্দ করেন কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা।